ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পত্রিজ কিচেনের পক্ষ থেকে আমি পাপিয়া আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হলো আমরা পুরনো কাপড় বা ছোট বাড়িতে যে টুকরো কাপড় থাকে সেটা দিয়ে দুর্দান্ত একটা ব্যাগ বানিয়ে দেখাবো আপনাদের কাছে। আর এই ব্যাগ বানিয়ে আপনারা বাড়িতে রোজগারও করতে পারবেন, নিজেদের পয়সা সাশ্রয় তো হবেই, তার সাথে অবশ্যই রোজগার আপনারা করতে পারবেন। তো পুরো ভিডিওটি আমার দেখুন, কিভাবে আমি এটা বানাবো আপনাদের শেখাবো, আর কি কি মেটেরিয়াল লাগে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বাড়িতে অনেক সময় দেখবেন এই রকম মানে ওড়না থাকে কাটা, বা আমাদের নাইটি থাকে দেখুন, যেটা অনেক সময় আমরা ব্যবহার অনেকদিন করেছি আর ছিঁড়ে হয়তো কিছুটা গেছে, কিন্তু এর কালারটা খুব সুন্দর আছে, কাপড়টাও সুন্দর আছে। এইরকম মেটেরিয়াল আপনারা ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করতে পারেন এই যে এরকম থলি, যেটা আমাদের ঘরে প্রায়শই এসে থাকে, এটা আপনারা কেটে করতে পারবেন। তো আমি যেটা আজকে নিয়ে করেছি সেটা আমারই একটা চুড়িদারের কিছুটা কাপড়ের টুকরো ছিল, সেটা দিয়ে আমি কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি ফোম। এই ফোমটা আপনারা পাবেন যে কোনো শাড়ির সঙ্গে কি কোনো শার্টের সঙ্গে আপনারা ফোমটা পেতে পারেন, এমনি বাজারেও কিনতে পারেন। 4mm হবে। আর এটা নন ওভেন কাপড়। নন ওভেন কাপড় আপনারা জেনে থাকবেন, যেটা আমরা শপিং ব্যাগ হিসেবে ইউজ করি, সেখান থেকেও আপনারা পেতে পারবেন। আর নিয়েছি দেখুন, এটা আমারই চুড়িদারের যে তলায় যে লাগানো ছিল সেটা নিয়েছি। এইরকম লেসও আপনারা বাজারে কিনতে পারেন। আর নিয়েছি মাত্র এখানে একটা চেন। এই চেনটার দাম মাত্র 5 টাকা। এইরকম একটা চেন নিয়েছি। আর দুটো এই যে হ্যান্ডেল নিয়েছি এই কাপড়েরই, এবং টুকরো যত স্পঞ্জ ছিল সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর লেন্থ আছে 31 ইঞ্চ। তো এই ব্যাগটা করতে খুবই কম সময় লাগবে। তো দেখুন আমরা শুরু করছি ব্যাগটা। এইটা দুটো পার্ট নিয়েছি, 11.5 ইঞ্চ এইদিকে, 11.5 ইঞ্চ এইদিকে, দুদিকেই আছে দুটো পার্ট। তো এবার যেটা করব সেটা হলো এইভাবে প্রথমে এটা মাঝখানে দাগ দেব, দিয়ে এইভাবে রাখবো। এরপর এই যে চারদিকে আছে, চারদিকের কোণে আমরা 2 ইঞ্চি করে দাগ দেব বক্সের মতো। এইভাবে বক্স করে চারদিকে আমরা কেটে নেব। এই যে কেটে নিয়েছি, আমরা দুটো পিস কেটে নিয়েছি ঠিক করে। এরপর আমরা যেটা করব, এইভাবে কেটে নিয়েছি চারদিকে। এবার আমরা এইদিকে এইভাবে চেনটা লাগিয়ে নেব দুদিকে। তো তার আগে যেটা করতে হবে সেটা, এই যে আমরা এইভাবে কেটেছি না, এইটাকে আমরা হাফ করে দাগ দেব। আর এইখানে দেখুন লেস আছে, এই লেসটাকে আমরা দুভাগে কেটে নেব। এইভাবে দুভাবে কেটে নিয়ে এই যে লেসটা আছে এইটাকে আমরা হাফ করে নেব, এইভাবে আমরা রাখবো। তো তার আগে আমি কি করব, এখানে আমি 31 ইঞ্চ যে হ্যান্ডেল নিয়েছি, এই হ্যান্ডেলটা আমরা অ্যাটাচ করব। কিভাবে করব, তো হ্যান্ডেলটা যখন অ্যাটাচ করব তখন এইভাবে আমাকে আরো একবার মাঝখানে দাগ দিতে হবে। এইভাবে এইভাবে দাগ দেওয়ার পর এই যে দাগটা হলো, এখান থেকে মোটামুটি আমরা 2.5 ইঞ্চ আর 2.5 ইঞ্চ এখানে আমরা দাগ দেব। এখান থেকে আমরা ফার্স্টে এটাকে অ্যাটাচ করে নেব, এইখান থেকে শুরু করে এই অবধি, আর এইটাকে এইখান থেকে রেখে এই অবধি আমরা অ্যাটাচ করে নেব। তারপরে যেটা করব, এইভাবে এর উপর দিয়ে আমরা লেসটা লাগিয়ে নেব। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে।
এই যে মাঝখানে আমরা চেনও লাগিয়ে নিয়েছি, দিয়ে এটা চাপ সেলাই করে নিয়েছি একটা। তো এবার যেটা আমাদের করতে হবে সেটাকে এইভাবে রেখে আমরা এইভাবে আবার উল্টে নেব, দুটো পিঠ উল্টে এই দিকে ফার্স্টে সেলাই করে নেব। তো এইভাবে আমরা তিন দিকে সেলাই করে নিয়েছি, আরেক দিকে আছে আমাদের চেন। তো এবার যেটা করব সেটা প্রত্যেকটা যে এইভাবে আছে কাটা আমাদের 2 ইঞ্চি করে এইভাবে আমরা সেলাই করে নেব। আমাদের এই ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে আমরা কম কাপড়ে করেছিলাম, তো আপনারা এটা যদি 15 ইঞ্চ বা 16 ইঞ্চে করেন তাহলে এর চেয়ে বড় হবে। তো আমার কাছে যে কাপড়টা ছিল আমি সেটা দিয়েই করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করবেন।